আমি এই মুহূর্তে আছি রংপুরের যে কাউনিয়া উপজেলা রয়েছে সেই উপজেলার যে হলদিবাড়ি রেলগেট রয়েছে সেই রেলগেট এলাকায়। এখানে মা সুপিয়া ফিলিং স্টেশনে আমি এখন আছি। এখানে আমরা যতটুকু জানতে পেরেছি যে ঈদের দিন রাত থেকে কিন্তু এখানে পেট্রোল বিক্রি বন্ধ রয়েছে এবং অকটেন তার 3 দিন আগ থেকে কিন্তু বিক্রি বন্ধ রয়েছে। এই অকটেন এবং পেট্রোল বিক্রি বন্ধ থাকার কারণে এখানকার যারা বাইক চালক রয়েছেন তারা কিন্তু খুব বিপদে পড়েছেন। আমরা এখানকার কর্তৃপক্ষের সঙ্গে যে ফিলিং স্টেশন রয়েছে তার কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা যেমনটি জানিয়েছেন যে ঈদের আগের দিন থেকে কিন্তু ডিপু থেকে তেল সরবরাহ করার কথা ছিল, সেই তেল সরবরাহ বন্ধ রয়েছে এবং বন্ধ থাকার কারণে কিন্তু তারা কিন্তু পেট্রোল এবং অকটেন সরবরাহ না পাওয়ার কারণে কিন্তু তারা বন্ধ রেখেছেন। এবং আমাদেরকে এখানে যারা আমার পেছনে কয়েকজন বাইক নিয়ে এসেছিলেন তারা যেমনটি জানিয়েছিলেন। আচ্ছা, আপনি তো এখানে এসেছেন কতক্ষণ আগে এবং এখানে তেল পেয়েছেন? প্রায় 15-20 মিনিট আগে আমি এখানে আসছি, কিন্তু এখানে তেল দেওয়া হচ্ছে না। কেন দেওয়া হচ্ছে না থাকার কারণে দিতে পারতেছেন না। মানে এনারাও যেমনটি জানাচ্ছেন যে এখানে তেল সরবরাহ নেই, যার কারণে কিন্তু এই কর্তৃপক্ষ তেল দিতে পারছেন না। আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি যে তারা পে অর্ডার করে রেখেছেন, কিন্তু ডিপু থেকে যে তেল সরবরাহ করার কথা সেটি কিন্তু করছেন না। আমরা আপনাদেরকে একটু বিষয় জানিয়ে রাখি যে এই রংপুরের কাউনিয়া উপজেলায় 2টি ফিলিং স্টেশন রয়েছে। একটি হচ্ছে মা সুবিয়া ফিলিং স্টেশন আর একটি হচ্ছে শহীদ ফিলিং স্টেশন, সেটি হচ্ছে হারাগাছে। আমরা হারাগাছে আজকে সকালে ঘুরেছি, সেখানে যেমনটি তাদের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা যেমনটি জানিয়েছিলেন যে তাদের প্রতিদিন চাহিদা কিন্তু 9000 লিটার, সেখানে ডিপু থেকে সরবরাহ করা হচ্ছে 1 থেকে 2000 লিটার। সেখানে কিন্তু পেট্রোল বিক্রি আজ কয়েকদিন থেকে বন্ধ রয়েছে, তবে অকটেন এবং ডিজেল তাদের যে সরবরাহ যেটুকু তারা ডিপু থেকে সরবরাহ পেয়েছে সেটি কিন্তু তারা বিক্রি করছেন এবং সেখানেও 200 টাকার উপরে কোথাও কোনো পেট্রোল বিক্রি হচ্ছে না। তবে এখানকার যে যারা বাইক চালক রয়েছেন তাদের যে অভিযোগ আমাদের কাছে অভিযোগটা করেছেন, তারা যেমনটি বলছেন যে ডিপুগুলোতে তেল সরবরাহ যদি করা হয় তাহলে ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ সঠিকভাবে থাকবে। এবং তাদের যে অভিযোগটা সেটা হচ্ছে যে এই ফিলিং স্টেশনগুলোতে তেল পাওয়া না গেলেও গ্রামগঞ্জে যে খোলা মার্কেটে তেল সেটি কিন্তু বিক্রি হচ্ছে, সেটি হচ্ছে প্রায় লিটারে 30 থেকে 50 টাকা লিটারে বিক্রি হচ্ছে। তাদের যেটা অভিযোগ যে ফিলিং স্টেশনগুলোতে তেল পাওয়া যায় না, তাহলে খোলা বাজারে কিভাবে তেল পাওয়া যাচ্ছে, এটিকে সরকারের নজরদারি নেওয়ার উচিত। আমরা প্রশাসনের যিনি এখানে কর্মকর্তা রয়েছেন পাপিয়া সুলতানা, তার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি যে এই উপজেলায় যে একটি ফিলিং স্টেশন রয়েছে এখানে হাজার হাজার বাইক রয়েছে যারা এই বাইক চালিয়ে বিভিন্ন গন্তব্যস্থানে যান। সরকারি কর্মচারী রয়েছেন যারা বিভিন্ন বাইকে করে এই উপজেলায় আসেন। তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে প্রশাসনের কর্মকর্তা যেমনটি জানিয়েছেন যে তিনি বিষয়টি অবগত রয়েছেন এবং তিনি ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলেছেন এবং এটি 2-1 দিনের মধ্যে এবং আজকালকের মধ্যে এটি তেল সরবরাহ স্বাভাবিক হলে এই তেল বিক্রি হবে। তবে আপনাদেরকে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই এলাকায় আমি কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলেছি যে ডিজেলের যে সরবরাহ কিছুদিন আগে যেটা ঘাটতি ছিল সেটি কিন্তু এখন পূরণ হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি এই সুবিয়া ফিলিং স্টেশন যেটি আছে মা সুবিয়া ফিলিং স্টেশন, তারা কিন্তু গতকালকে 6000 লিটার তেল ডিপু থেকে তারা সরবরাহ পেয়েছিল। সেই কর্তৃপক্ষ আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে ইতিমধ্যে গতকাল থেকে আজ পর্যন্ত ইতিমধ্যে তাদের 3500 লিটার তেল অলরেডি তাদের বিক্রি হয়ে গেছে, আর 2 থেকে 2500 লিটার তেল তাদের স্টকে রয়েছে। যদিও পেট্রোল তাদের কাছে যে 150 থেকে 200 লিটার বা 400 থেকে 500 লিটার অকটেন বা পেট্রোল রয়েছে সেটি তাদের যে ডিপুর যে ট্যাঙ্ক রয়েছে সেই ট্যাঙ্কের নিচে পড়ে আছে, সেই তেলগুলো কিন্তু তারা বিক্রি করতে পারছেন না। কারণটা তারা যেমনটি জানিয়েছেন যে ওই তেল বিক্রি করতে গেলে তাদের যে পাম্প তাদের যে মেশিন রয়েছে সেই মেশিনগুলো ক্ষতিগ্রস্ত হবে। আমরা আপনাদেরকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে এখানে আপনাদেরকে বলি যে এখানে কিন্তু অনেকেরাই আসছেন। আপনারা এখানে কেন এসেছেন? আসছি মূলত তেল নেওয়ার উদ্দেশ্যে। কোনো আশপাশে কোনো পাম্পেই তেল নাই, এখানটা আসছি, এখানটাও বন্ধ দেখতে পাচ্ছি। যেমনটা আশপাশে যেসব দোকানে তেল মজুত করে রাখছে সেখানে 300 টাকা লিটার চাচ্ছে। এভাবে তো আমরা ভোগান্তিতে পড়ে যাচ্ছি। এটাকে নিয়ন্ত্রণ করার জন্য কাকে আপনি এটাকে বলবেন? সেটা কাকে বলবো, এটা নির্দিষ্ট লোক আছে নিশ্চয়ই, তাদেরকে জানাচ্ছি যে এটা তারা যেন একটু দেখে। আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে যাচ্ছি, আমি গেছিলাম হচ্ছে গাইবান্ধা থেকে বাড়িতে যাচ্ছি। এখন তেল নেই, এখন উপায় হেঁটে যাইতে হবে, হেঁটে যাওয়া ছাড়া তো উপায় নেই। জি, আপনাদেরকে বিষয়টা আমরা শোনাচ্ছিলাম যে এখানে কিন্তু গত ঈদের রাত থেকে কিন্তু এই তেল বিক্রি, এই পাম্পের যে তেল বিক্রি সেটি কিন্তু বন্ধ রয়েছে। কিন্তু এই পাম্পের যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে
যে এই ডিপুতে যে তেল সরবরাহ, সেই সরবরাহ ডিপু থেকে যদি তেল সরবরাহ করা হয় তাহলে কিন্তু এখানকার যারা বাইক চালক রয়েছেন তাদের কিন্তু চাহিদা তারা পূরণ করতে পারবেন। কিন্তু যদি তারা সরবরাহ করা না হয় তারা কিন্তু চাহিদা পূরণ করতে পারবে না। এটি হচ্ছে এই কাউনিয়া উপজেলার একমাত্র একটি ফিলিং স্টেশন, যেটি রংপুর এবং কুড়িগ্রাম তার পাশেই অবস্থিত। এখানে শুধু কিন্তু এই উপজেলার যারা তেল নেন, যারা বাইক চালক রয়েছেন তারাই কিন্তু এখানে তেল নেন না। এখানে রংপুর থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী এবং লালমনিরহাটগামী যারা গাড়ি চালক রয়েছেন এবং লালমনিরহাট এবং কুড়িগ্রাম থেকে যারা গাড়ি চালক রয়েছেন, বাইক চালক রয়েছেন, তারাও কিন্তু এই ফিলিং স্টেশনে এসে তেল নেন। আপনারা কোথা থেকে আসছেন একটু আমাদেরকে বলবেন? রংপুর থেকে। রংপুর থেকে। আপনারা তেল পেয়েছেন এখানে? জি না, পাইনি। রংপুরে থেকে আসার পথে কোনো না, কোনো জায়গায় তেল নাই, ওখানে কোনো তেল নাই। মানে এখন আপনারা যাচ্ছেন কোথায়? শ্বশুর বাড়িতে যাবো সামনে। জি যে আপনাদেরকে আমি জানিয়ে রাখি যে এই যে রংপুর থেকে যারা এখানে যারা কুড়িগ্রাম বা লালমনিরহাট যাচ্ছেন, তারা কিন্তু রংপুর থেকে আসার পথে যে ফিলিং স্টেশনগুলো রয়েছে আরকে রুটের দুই পাশে, সেই ফিলিং স্টেশনে কিন্তু তারা তেল পায়নি। তারা সর্বশেষ কিন্তু এই মাসুপিয়া ফিলিং স্টেশনে এসেছিল। এখানেও কিন্তু তেল না থাকার কারণে তারা কিন্তু এখান থেকে চলে যাচ্ছে। এবং আমরা আপনাদেরকে আরেকটু বিষয় জানিয়ে রাখি যে এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু অলরেডি যেটি সুসংবাদ পেয়েছে যে তারা ডিপু থেকে তেল সরবরাহের যে চাহিদা সেটি কিন্তু পেয়েছে। সেই তেলটুকু যদি এই ডিপুতে চলে আসে তাহলে হয়তো আগামীকাল থেকে তেল সরবরাহ কিছুটা হলেও স্বস্তিতে আসবে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।